খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলা যায় এই রকম দই কাতলা। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এই রকম খেতে হয় দই কাতলা রেসিপিটা। তো চলো এসো দেখে নেওয়া যাক দই কাতলা রেসিপিটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে সঙ্গে থাকো। প্রথমেই আমি এখানে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নেব হাফ চামচ মতো মৌরি আর 2 চামচ মতো পোস্ত। এটাকে মিনিট 15-20 জন্য জলে ভিজিয়ে রেখে দেব এবং পরে এটাকে পেস্ট করে নেব। তো জলে ভিজিয়ে দিলাম, এভাবে একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিলাম যাতে ভালোভাবে ভিজে যায় পোস্ত কাজু মৌরি একসঙ্গে। আর এখানে পেঁয়াজটা আমি পেস্ট করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। তো পেঁয়াজটার মধ্যে কিন্তু আমি এতটুকু জল ব্যবহার করিনি, কারণ পেঁয়াজের মধ্যে একটা জলীয় ভাব থাকে, তার জন্য। এখানে আমি বড় সাইজের 4টে মতো পেঁয়াজ নিয়েছিলাম। তো এই যে দেখো পেঁয়াজের পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। ঘনত্বটা কতটা সুন্দর এসছে, জল ছাড়াই দেখতে পাচ্ছ সেটা। এরপর ওই কাজু মৌরি আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে তোমরাও চাইলে কিন্তু এইভাবেই দই কাতলা বানিয়ে ফেলতে পারো। দুর্দান্ত স্বাদের কিন্তু খেতে হয় এটা। তো এই যে দেখো এখানে কাজু পোস্ত মৌরির মিশ্রণটাও তৈরি করে নিলাম। ভিজিয়ে রাখার কারণে ব্যাটারটা কতটা স্মুথ এসেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিলাম। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে কাতলা মাছগুলো আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো কাতলা মাছগুলোকে এখানে একটু হালকা টাইপের করে ভাজতে হবে। যখনই গায়ে হালকা লাল রং ধরবে তখনই কিন্তু তুলে নিতে হবে, কারণ দই কাতলা রেসিপি বানাতে গেলে মাছ কিন্তু বেশি খড়িয়ে ভাজা চলবে না। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটা এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে দিলাম। তো মাছগুলো এখানে হালকা করে আমার ভাজা প্রায় হয়েই এসেছে। এবার একে একে মাছগুলোকে তুলে নিতে হবে। তো এইভাবে দই কাতলা বানালে কিন্তু বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে চিকেন কষা ফেলে কিন্তু এইভাবে দই কাতলা দিয়ে এক থালা ভাত একেবারেই শেষ করে ফেলবে। তো এই যে দেখো মাছগুলো এবার তুলে নিলাম এবং বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। অনেকের অনেক রকমভাবেই দই কাতলা বানানোর পদ্ধতি জানা আছে, তবে এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখলে আশা করি নিরাশ হবে না। সমস্ত মাছ এখানে আমি দিয়ে দিলাম, এরপর উল্টে পাল্টে ভেজে নেব। হালকা লালচে রং ধরিয়ে নিয়েছি। এই যে দেখো ভাজা হয়ে গেছে আমার সব মাছগুলো, একে একে তুলে নিচ্ছি। এখানে যে কাতলা মাছটা তোমরা দেখছো, এই কাতলা মাছটার ওজন ছিল 3.5 কেজি। তো সেখান থেকেই আমি এই মাছের পিসগুলোকে এইভাবে কেটে ছোট করে নিয়েছি সাইজে। তোমরা চাইলে এগুলোকে বড় বড় পিস হিসাবেও রাখতে পারো। আমি যেহেতু বাড়িতে খাওয়ার জন্যই বানাচ্ছিলাম, তাই আমি পিসগুলোকে একটু ছোট ছোটই রেখেছি। তো এইভাবে প্রত্যেকটা মাছ একে একে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। তো পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে ব্রাউন রং ছাড়ছে ততক্ষণ। অন্যদিকে এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতো টক দই। তো সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হবে। আর কালারের জন্য দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি এখানে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই যে কাজু মৌরি আর পোস্তর পেস্ট ছিল, তো সেটা দেওয়ার পরে আরও একবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আরও একবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও একবার কষিয়ে নিলাম। এতে কিন্তু কোনো রকম হলুদ আমি ইউজ করিনি।
আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো দই দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর চলে এসেছে। দই কাতলা কিন্তু মূলত একটু সাদা সাদা রঙেরই হয়। তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারো। প্রায় মিনিট 15-20 কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জল দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে। তো দেখো গ্রেভিটা কতটা সুন্দর এসে গেছে। যখনই এটার মধ্যে ফুটন্ত ভাব চলে আসবে তখনই মাছগুলোকে একে একে ছেড়ে দিতে হবে এইভাবে। ভেজে রাখা প্রত্যেকটা মাছ আমি এইভাবে একে একে ছেড়ে দিচ্ছি। মনে রাখতে হবে মাছগুলো ছাড়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো একদম হালকা হাতে নাড়িয়ে দিতে হবে একটু। তো খুন্তির সাহায্যে আমি এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। তো দেখো গ্রেভিটা ফুটে কতটা সুন্দর এসে গেছে, টেক্সচারটা সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার দই কাতলা রেসিপি কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য। এরপর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একদম ফ্রেশ ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এইভাবে গার্নিশ করার জন্য সাজিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো দই কাতলা রেসিপি কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থেকো।